একটু ভিজিয়ে নিলাম। আর এর মধ্যে কি বালি, একটা পরিষ্কার নেতা দিয়ে ভালো করে মেজে নেব। মেজে দিলে এর মধ্যে কিন্তু একটু বালি থাকবে না। গায়ে বালিটা থাকে, সেই বালিটা এইভাবে দিয়ে নেব। ছাদটা একদম পরিষ্কার হয়ে যাবে। এর মধ্যে যে বালিটা ছিল একটু বালি নেই। চলো শ্বাসটা নিয়ে যাচ্ছি। বন্ধুরা দেখো, এর নিচে দিয়ে মোটা করে আমি মাটিটা দিয়ে নিলাম। আর এটা শুকিয়ে নিলে তাহলে কিন্তু এই শ্বাসটা ফাটার আর ভয় থাকে না। এটা ছোটোবেলার থেকে আমার মা ঠাকুমা সবাইকে দেখেছি এইভাবে করতে, তাই সেই নিয়মটাই ফলো করলাম। এবার চলো এটা রোদ্দুরে দিয়ে আসি। এই শ্বাসটা শুকিয়ে নেব, আর এরপরে বিকেলে পিঠেটা করে তোমাদের দেখাবো। এবার চলো আমি চালের গুঁড়োটা রেডি করে নিই। এর জন্য এই জায়গায় দেখো এরকম একটা আমি গাবলা নিয়ে নিলাম। এই জায়গায় এবার আমি 750 চালের গুঁড়ো নেব। এই বাটির মাপে 3 বাটি, মানে এই বাটির 1 বাটিতে এই জায়গায় 250 চালের গুঁড়ো আছে। চালের গুঁড়োটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো। আমি এখানে 750 নিয়েছি, তোমরা এর কম বা বেশি যেরকম তোমাদের পছন্দ হয় সেরকমই কিন্তু নিয়ে নিতে পারো। এখানে দেখো স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি। এবার লবণটা চালের গুঁড়োর সাথে প্রথমে শুকনো মিশিয়ে নেব। আমি আজকে যেইভাবে করছি সেইভাবে তোমরা করবে, দেখবে প্রতিটা পিঠে খুব সুন্দরভাবে ফুলবে। এখানে চালের গুঁড়োর সাথে লবণটা মেশানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে উষ্ণ গরম জল নিলাম। খুব বেশি গরম নেব না, মানে জলটা ধরা যায় সেই অবস্থায় কিন্তু নিতে হবে। এবার অল্প অল্প করে জল দেবো আর গুঁড়িটা মাখাবো। একসাথে কিন্তু আমি বেশি জল নেব না, তাহলে একসাথে বেশি জল নিলে কিন্তু পিঠেগুলো ভালো হবে না। এইভাবে অল্প অল্প করে জল দেবো আর এইভাবে আমি মেশাতে থাকবো। দেখো এইভাবে যত সুন্দর মেশাবো প্রতিটা পিঠে তত সুন্দর কিন্তু ফুলবে। আমি যে গুঁড়িটা মাখাচ্ছি অবশ্য তোমরা খেয়াল করবে। দেখো উষ্ণ গরম জল দিয়ে এইভাবে অল্প অল্প করে আমি মেশাচ্ছি। আর এইভাবে মেশাতে মেশাতে গুঁড়িটা কিন্তু একদম মিহি হয়ে যাবে। আর এই গুঁড়িটা মাখার যতটা পারফেক্ট হবে পিঠেগুলো ততটাই সুন্দর ফুলবে। একটু সময় ধরে তোমরা এই গুঁড়িটা মাখবে। যদি আমি জলটা নিয়ে নিতাম তাহলে একটা পিঠেও কিন্তু ফুলবে না। এখানে এখন কিন্তু আর জল দেবো না, এইভাবেই কষলিয়ে নেবো। আর এর মধ্যে যে গোটা গোটা মানে দলা দলার মতো পাকিয়াতে এইভাবে কষলাতে কষলাতে একদম মিহি হয়ে যাবে। এইভাবে 5 মিনিট আগে কষলিয়ে নেবো। এরপরে কিন্তু আমি আবার জল দেবো। বন্ধুরা দেখ 5 মিনিট ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নিয়েছে। দেখ ফেটাতে ফেটাতে অনেকটাই নরম হয়ে গিয়েছে, আর কিন্তু একটুও দলা নেই। এইভাবে পারফেক্ট ব্যাটারটা আগে তৈরি করে নেবে। এবার এর মধ্যে দেখো আমি একসাথে কিন্তু বেশি জল দেবো না, কারণ ব্যাটারটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন করা যাবে না। মিডিয়ামভাবে ব্যাটারটা তৈরি করে নেব। এখন এইভাবে অল্প অল্প করে জল দেবো, অল্প অল্প করে মেশাবো। আমার এই মেশানোর পদ্ধতিটা তোমরা যদি ফলো করে সাজের পিঠা তৈরি করো তাহলে দেখবে প্রতিটা সাজের পিঠা কিন্তু খুব সুন্দর ফুলবে। আমি কিন্তু অল্প অল্প করে জল দিচ্ছি, আর জলটা কিন্তু উষ্ণ গরম, ঠান্ডা জল দিলে কিন্তু হবে না। উষ্ণ গরম জল দিয়ে কিন্তু এই ব্যাটারটা মেশাতে হবে। দেখো ব্যাটারটা মেশানো হয়ে গিয়েছে, আর এর থেকে বেশি কিন্তু আমি পাতলা করব না। এইভাবেই কিন্তু দেখো না বেশি পাতলা না বেশি গাঢ়, এইভাবেই ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এবার এই ব্যাটারটা দিয়ে 5 মিনিট রেখে দিলাম। আর এর মধ্যে চলো শ্বাসটা নিয়ে আসি। চলে আসলাম বিকেলবেলায়। দেখো পিঠের শ্বাস নিয়ে, পিঠের শ্বাসটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। এরকমই কিন্তু শুকিয়ে নিতে হবে, একদম শুকিয়ে। আর ভেতরটা দেখো এভাবে করে নিলে পিঠের শ্বাসটা কিন্তু ভেঙে যাওয়ার ভয় কম থাকে। অনেক সময় দেখা যায় উনানে বসানোর পর পর পিঠের শ্বাসটা ফেটে যায়। এভাবে একবার তোমরা করে নেবে, দেখবে একটুও কিন্তু ফাটবে না। এখন ঢাকনিটা আমি তুলে নিলাম, দিয়েই কিন্তু ছেনে নেবে। দেখো দেখো 10 মিনিট ভিজিয়ে রাখাতে গুঁড়িটা কতটা গাঢ় হয়েছে, দেখেছো? গুঁড়িটা কিন্তু অনেকটা ফুলেছে। আবার আমি হাত দিয়ে আগে এইভাবে একটু ফেটিয়ে নেবো। এখন কিন্তু জল দেবো না, 2 থেকে 3 বার এইভাবে ফেটিয়ে নেবো। দেখো যত ফেটানো সুন্দর হবে ততই কিন্তু পিঠাটা খুব ভালো হবে। 3 মিনিট ফেটিয়ে নিলাম। এবার এর মধ্যে আবারও উষ্ণ গরম জল দিয়ে দেবো। খুব বেশি গরম বা খুব বেশি কিন্তু ঠান্ডা দেবো না। আর দেখো খুব বেশি দেবো না, তোমাদের আমি ব্যাটারটা দেখিয়ে দেবো। একটু ঘন করে ব্যাটারটা কিন্তু তৈরি করে নিতে হবে। যেমন বেকিং সোডা নিয়েছে, এটা কিন্তু মানে বেকিং পাউডার না, বেকিং সোডা। অবশ্যই এই জায়গায় বেকিং সোডা নেবে, আর এই জায়গায় কিন্তু আলাদা করে আমি বেকিং পাউডার দেবো না। এবার আমি আর হাত দিয়ে মেশাবো না, এরকম একটা হাতা নিলাম, হাতা দিয়ে এবার হালকা হাতে মিশিয়ে নেবো। এটা দেওয়াতে কিন্তু প্রতিটা পিঠা খুব সুন্দর ফুলবে। অনেকে এই পিঠা ভাজতে গেলে বলে পিঠে ফোলে না। আজকে আমার এই টিপসটা ফলো করে তোমরা পিঠেটা ভাজবে, দেখবে পিঠেটা কিন্তু খুব সুন্দর ফুলবে। আর এই জায়গায় তোমাদের ব্যাটারটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখো খুব বেশি পাতলা বা খুব বেশি কিন্তু ঘন করলে কিন্তু এই ব্যাটারটা হবে না, তোমাদের দেখিয়ে দিচ্ছি।
খুন্তিটা দেখো, এখানে দেখো একটা মোটা লেয়ার পড়েছে। এবার এই দেখো তো ব্যাটারটা কতটা মোটা লেয়ার পড়েছে, মানে একটু গাঢ় করে ব্যাটারটা করে নিতে হবে। আবার খুব বেশি গাঢ় বা খুব বেশি কিন্তু পাতলা করা যাবে না। এখানে এইভাবেই ব্যাটারটা তৈরি করে নেবো। ব্যাটারের টেক্সচারটা দেখে তোমরা কিন্তু বুঝতে পারছো। এবার উনানটা ধরে আমি শাঁসটা বসিয়ে দিলাম। দেখো এবার এই সাজের মধ্যে, প্রতিটা ভাজের মধ্যে দেখো আমি একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে এটা একটু গরম করে নেব, তাহলে পিঠেগুলো কিন্তু এর মধ্যে আটকাবে না। অনেকেই জানো লবণ দিয়ে প্রথম শাঁসটা গরম করবে, দেখবে শাঁসটা আর ফুটবে না, কিন্তু তোমার পিঠেগুলো খুব সুন্দর হবে। প্রতিটা পিঠে খুব সুন্দরভাবে উঠবে। বন্ধুরা, লবণটা দিয়ে শাঁসটা ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি লবণটা পরিষ্কার করে নেব। দেখো এইভাবে আমি লবণগুলো ফেলে দিচ্ছি। লবণটা ভালো করে পরিষ্কার করে নিয়েছে, এইভাবেই কিন্তু পরিষ্কার করে নিতে হবে। এবার তোমাদের একটা মজার জিনিস দেখাবো। দেখো এটা কলা গাছের, এই দেখো কলা গাছের যে গুঁড়াটা হয়, মানে কলা পাতার এই যে গোড়ার অংশটা আমি কেটে নিয়েছি। আমাদের গ্রামে কিন্তু বিরাস পাওয়া যায় না, তাই আমি ভাবলাম এইটা দিয়ে করি। আর এইভাবে আমরা পিঠেটা করি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এটা দুর্দান্ত একটা টিপ। যখন ঘরে বিরাস থাকে না, তোমরা কলা গাছের এই ডাগাটা দিয়ে করে নিতে পারো। আর এখানে একটা বাটিতে আমি সাদা তেল নিয়ে নিয়েছি। এবার দেখো এটার মধ্যে এইভাবে তেলটা আমি লাগিয়ে নিলাম। এবার প্রতিটার মধ্যে তেলটা ভালো করে লাগিয়ে নেব। এইভাবে তেলটা লাগিয়ে নেব। প্রথমে আমি লবণটা দিয়ে গরম করে নিয়েছি, আর তেলটা দেওয়াতে পিঠেগুলো খুব সুন্দরভাবে ফুটবে। এবার এর উপরে দেওয়ার আগে ব্যাটারটা এইভাবে নেড়ে চেড়ে নেবে। দেখো যতবার দেবে ততবারই কিন্তু এইভাবেই নেড়ে চেড়ে নিতে হবে। এবার এখানে আমি 1 হাতা নিয়ে নিলাম। এবার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এরকম ভরে ভরেই কিন্তু আমি নিয়ে নেব। 1 হাতা দিয়ে 3টে বাটি হচ্ছে। তোমরা এই সাজেরও আনতে পারো, বা এর ছোট দেখবে 5টা বা 3টে পাওয়া, যেরকম পছন্দ হয় সেরকমই কিন্তু তোমরা নিয়ে নিতে পারো। এখন আমি এই ঢাকনিটা দিয়ে ঢেকে দিলাম চিহ্ন রাখার জন্য। দেখো একটা আমি মানুষ এঁকে দিলাম, যেইটা আমরা ছোটবেলায় দেখেছি সেইটাই তোমাদের সাথে করছি। দেখো আগে দেখতাম আমার ঠাকুমা এরকম করে করতো, তারপর দেখেছি আমার মার কাছে শিখেছি, কিন্তু মাও এরকম মানুষ এঁকে দেয়। তোমরা মানুষ আঁকতে পারো বা এমনিও করে নিতে পারো। এবার এই সোজাসুজি একটা আমি দাগ দিয়ে দিলাম। তাহলে এইটা এই পাশটায় যে হবে, এটা একটা আমার চিহ্ন থাকলো। তাহলে কিন্তু দেখো এটা বসানোর পর কিন্তু ঘুরছে না। তারপরে তোমরা এই সাইড দিয়েও ঢাকতে পারো, কিন্তু আমার আর ঢাকার প্রয়োজন নেই, যেহেতু এরকমটা একটুও ঢুকছে না আর একটুও নড়ছে না। এইভাবে আমি রেখে দেবো কিছু সময়। এবার আমি ঢাকনিটা তুলে নিলাম। এখানে দেখো পিঠেগুলো কি সুন্দর ফুলেছে। এবার আমি একটা কাঁচি দিয়ে পিঠেগুলো তুলে নিচ্ছি। এই দেখো এই পিঠেগুলো এবার একটু উল্টিয়ে দিলাম। তোমরা এইভাবে দিতেও পারো, আবার নাও দিতে পারো, মানে এটা ইচ্ছা। দেখো এবার পিঠেগুলো আমি তুলে নিচ্ছি। দেখো কতটা পিঠেটা নরম হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। এবার আমি সব পিঠেগুলো তুলে নিলাম। যতবার আমি দেবো দেখো তার আগে কিন্তু এটা দিয়ে একবার তেলটা ব্রাশ করে নেবো। ব্রাশ করে নিলে পিঠেগুলো খুব সহজেই উঠে যাবে। তো তোমাদের দেখাচ্ছে, এই দেখো যতবার দেবে এইভাবে একটুখানি নেড়ে নেবে। এবার নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আমি সব পিঠেগুলো করে নেব। বন্ধুরা পিঠেটা হতে হতে এদিকে আমি দুধটা রেডি করে নেবো। দেখো দুধটা কিন্তু রেডি করে নিলে গরম গরম পিঠেটা তুলে আমি দুধের মধ্যে দিতে পারবো, তাহলে পিঠেটা খুব সুন্দর ফুলবে। এইবার তোমাদের সাথে আরেকটা টিপস দিচ্ছি। অনেকে বলে দুধের মধ্যে গুড় দিলে নাকি দুধটা কেটে যায়। এই জায়গায় দেখো দুধটা কিন্তু আমি একবার ভালো করে জাল দিয়ে নিয়েছি। এখন আবার উষ্ণ গরম করে নেব। খুব ভালো করে কিন্তু জাল দেবো না, কারণ একবার আমি জাল দিয়েছি। আর এই দুধটা যখন দেবে তোমরা উষ্ণ গরম দুধে কিন্তু এই গুড়টা দেবে। খুব বেশি গরম করে সাথে সাথে কিন্তু গুড়টা দিতে যাবে না, বা তোমরা যদি সাথে সাথে জাল দিয়ে গুড়টা দাও তো সেই সময় একটু দুধটা ঠান্ডা করে দেবে, দেখবে একটুও কিন্তু দুধটা কাটবে না।
অনেকে বলে যে খেজুরের গুড় দিয়ে দুধের মধ্যে দিলে, পায়েস করলে কিংবা পিঠে ভিজালে সেই দুধ নাকি কেটে যায়। এই টিপসটা ফলো করে তোমরা দুধটা জাল দেবে, দেখবে একটু দুধটা কাটবে না। এখানে দেখো দুধটা উষ্ণ গরম হয়েছে, আর পুরো ভালো করে কিন্তু আমি গরম করব না, তোমরা দেখে বুঝতে পারছো। এখানে দেখো আমি খেজুরের ঝুলা গুড়টা নিয়ে সময় আগুনটা আমি একদম মিডিয়াম করে দিয়েছি, খুব জোরে কিন্তু এখন দেওয়া যাবে না। দুধের সাথে গুড়টা আমি ভালো করে মিশিয়ে নেব। দেখো এইভাবে মেশালে দুধটা কিন্তু কেটে যাবে না বা দুধটা ছানা ছানা হয়ে যাবে না। যারা পারো না, একদম নতুন যারা, তারা আমার এই টিপসটা ফলো করবে। আর একবার বলে দিচ্ছি, দুধটা প্রথমে ভালো করে জাল দেবে, তারপরে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে গুড়টা মেশাবে। বা তোমরা যদি আগে থেকে আমার মতো এরকম জাল দিয়ে রাখো, তারপর যদি গুড়টা মেশাও, যখন মেশাবে তখন উষ্ণ গরম করে নেবে, একদম ঠান্ডাও না আবার খুব বেশি গরমও না। উষ্ণ গরম করে দুধটা মেশালে কিন্তু দুধটা আর কাটবে না, আর খুব সুন্দরভাবে হবে। এই টিপসটা ব্যবহার করে দেখবে একদম পারফেক্ট হবে। এবার গুড়টা আমি মিশিয়ে নিলাম, এই জায়গায় দেখো এখনও কিন্তু মেশাতে হবে, আর এই সময় একদম মিডিয়াম আগুন করে দিয়েছি। তোমরা যেরকম মিষ্টি খাবে সেই হিসাবে নেবে। এই জায়গায় আমি 200 গ্রাম গুড় নিয়েছি। খুব বেশি মিষ্টি বা খুব হালকা মিষ্টি কোনোটাই কিন্তু না, মাঝারি মিষ্টি। কারণ আমার কাছে খুব বেশি মিষ্টি কিন্তু ভালো লাগে না, তাই আমি একটু অল্প মিষ্টি দিয়েছি। দেখো দুধের সাথে গুড়টা কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দুধটা ভালো করে এখন জাল দিয়ে নেবো। আগের থেকে যদি দুধটা রেডি করা থাকতো, পিঠেগুলো করে সাথে সাথে দুধের মধ্যে আমি ভিজিয়ে নিতাম, তাহলে কিন্তু গরম গরম দেওয়ার পরে পিঠেটা কিন্তু খুব সুন্দর ফুলতো। তাই আমি পিঠেটা তৈরি হতে হতে এদিকে দুধটাও রেডি করে নেবো, আর পিঠেগুলো সাথে সাথে দুধের মধ্যে ভিজিয়ে নেবো। এদিকে দুধটাও জাল দিয়ে আমি রেডি করেছি, তোমাদের সাথে দেখিয়েছি। এবার এই পিঠেগুলো আমি দুধের মধ্যে নিয়ে নিলাম। দেখো গরম গরম করে দুধের মধ্যে দিলে পিঠেগুলো কিন্তু খুব সুন্দর ফুলবে। যতটা এখন দুধ দেখছো ততটা দুধ থাকবে না, কিন্তু দেখো এই পিঠেগুলো কিন্তু দুধটা অনেকটাই টেনে নেবে। এখানে সব পিঠেগুলো নিয়ে নিয়েছি। এবার এইভাবে ভিজিয়ে আমি 1 ঘন্টা রেখে দেবো। এখন কিন্তু গ্যাসের আগুনটা একদম বন্ধ করে দিয়েছি। বন্ধুরা এখানে দেখো সব কটা পিঠে তৈরি করে নিয়েছে, আর পিঠেগুলো কি সুন্দর ফুলেছে, আর প্রতিটা পিঠে কিন্তু নরম হয়েছে। খুব সহজে এইভাবে তোমরা করে নিতে পারবে।